রোজকার মতো রান্না নিয়ে চলে আসলাম। আজকে লাউ পাতায় মোচা চিংড়ির পাতুরি করব। আপনারা দেখছেন শিবপ্রাসাদ রোজনামচা ব্লগ। এবার পাতুরিটা কি করে বানায় এবং বানাতে কি কি লাগে সেগুলো একটু বলে দিচ্ছি। এখানে নারকেলের পেস্ট করা রাখা আছে, এখানে সাদা কালো সর্ষে পোস্ত পেস্ট করা আছে, এখানে মোচা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেস্ট করা আছে, এখানে চিংড়ি গোটা রেখেছি, পেস্ট করলে মুখে পড়বে না, এটা বেশ মুখে পড়লে ভাল লাগবে। নুন মিষ্টি রেখেছি। আর কাশ্মীরি লঙ্কা, সর্ষের তেল আর হলুদ রেখেছি। আর এখানে লাউ পাতা ধুয়ে শুকনো করে রাখা আছে। এবার পেস্টটা তৈরি করব। প্রথমে মোচা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা নিয়ে নিলাম। নারকেলের পেস্টটা পুরোটাই দেব। সর্ষে পোস্তটা আধখানা দেব, পরে লাগলে আবার দেব। নারকেলটা এতে বেশি যায়। চিংড়িটা দেব। নুন মিষ্টিটা দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব একটু। ঝাল তো দেওয়াই আছে, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। সর্ষের তেল দেব। হলুদ গুঁড়ো দেব। এবার এই পেস্টটা দিয়ে লাউ পাতাটা মধ্যে এই পেস্টগুলো দিয়ে, এই চিংড়ি আর মোচার পেস্টটা দিয়ে লাউ পাতাগুলো মুড়ে আবার ফেরত আসছি। সব লাউ পাতাগুলো মুড়ে ফেলেছি। এবার লাস্টে একটা দেখিয়ে দিচ্ছি কেমন করে মুড়লাম। এগুলোকে এবার আপনারা স্টিম করতে পারেন আর তেলেও ভেজে নিতে পারেন। আমি তেলেই করছি, তেলে করলে বেশি টেস্ট হয়। তেল গরম হয়ে গেছে, এবার পাতুরিগুলো দিয়ে দেবো। চাপা দিয়ে সিমে সবগুলো ভেজে ফেরত আসছে। পাতুরিগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছে। এই যে চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেছে, খুলে দেখিয়ে দিলাম। এরপর থালিটা নিয়ে চলে আসবে। লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। থালিতে আছে ভাত, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নিম পাতা দিয়ে আলু ভাতে, বিট ভাজা, বেগুন ভাজা, লাউ পাতায় মোচা চিংড়ির পাতুরিটা যেটা আজকে বানালাম, ডাল আর আমের চাটনি। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।